আসসালামু আলাইকুম। আমি যে বিষয় আজকে কথা বলবো যে একটা পুরুষ যখন কাজ থেকে বাড়িতে আসে কিংবা বাসায় আসে কিংবা চাকরি থেকে ডিউটি শেষ করে যে কোনো কর্মস্থল থেকে যখন বাড়িতে কিংবা বাসায় আসে তখন কিন্তু তাদের মেজাজ একটু খ্যাটখেটে থাকে, একটু মানে অন্যমনস্কতাও থাকে। দেখা যাচ্ছে সে কাজের প্রেশানি হোক আর যত মানে ঝাইঝামেলা হোক, কষ্ট হোক, ক্লাস হোক, যে কোনো একটা মানে কাজের শেষে মানে একটা ক্লান্তি আসেই। সে একটু কড়া মিজাজে থাকে, তারপরে তার মিজাজ একটু খটখেটেও থাকে। সে কিন্তু আসে, বাড়িতে আসার পর যদি একটু তার স্ত্রীর ভালোবাসা পায়, দেখা যাচ্ছে সুন্দর করে এক গ্লাস পানি এনে দিল, তার পাশে বসে দুটো কথা বল যে তোমার জামাটা খুলে দিই, তোমার একটু মাথায় একটু হাতায় দিল, তাতে কিন্তু কোন একটু শান্তি বোধ করবে। সেই ক্ষেত্রে এইগুলা কিন্তু অনেক ফ্যামিলিতে কিন্তু এগুলা করে না, যে স্বামীরা কাজের থেকে আসছে কিংবা ডিউটি শেষ করে আসছে, তাদেরকে আমরা একটু সেবা যত্ন করি। হ্যাঁ, যদি এখানে আল্লাহ রসুল বলেছে যতক্ষণ তোমার স্বামী ঘরের ভিতর থাকবে ততক্ষণ কোনো মহিলা বাইরে যেতে পারবে না, তার কাছে যেন থাকে। যদি তার রান্নার কাজও থাকে তার সেই ক্ষেত্রেও তার কিন্তু ওই স্বামীর কাছে আসতে হবে। স্বামীর যতক্ষণ স্বামী থাকবে ততক্ষণ তার কাছে থাকতে হবে ঘরের ভিতরে। এটা কিন্তু আল্লাহ রসুল বলেছে। আর এখানে আমরা কি করি, অনেক মা বোনেরা আছে তাদের কাছে তো আসে না, আর আরো উল্টো পাল্টা কথাবার্তা বলে। এমনিতে কাজের শেষে কিন্তু মন মানসিকতা অন্যরকম থাকে, তারপরে উল্টো পাল্টা কথা বলে যে আইসে গেছে, এই যে শুরু হয়ে যাবে মুখ চালাচালি, রমজানা শুরু করে যাবে না, এরকম একটা। আরো দেখা যাচ্ছে তার এই পুরুষের পেরেশানি কিন্তু আরো বেড়ে যায়। যার কারণে এই পুরুষের পেরেশানি যখন বেড়ে যায় আস্তে আস্তে এমন কায়দায় মানে পেরেশানি বাড়ে যে বাড়তে বাড়তে কিন্তু এক পর্যায়ে ওদের কিন্তু বিচ্ছেদ ঘটে যায়। তো এই যে শয়তানি কারবার, এটা এগুলা কিন্তু আমরা যে যাদের মা বোনেরা আছে, আমাদের যে মা বোনেরা আছে, তারা কিন্তু এই কাজগুলো মোটেও করবেন না। শুধু তারা যখনই একটা স্বামী বাসায় আসবে, কাজ শেষ করে ডিউটি শেষ করে যে কোনো কর্মস্থল থেকে যখনই আসবে, তখন সমস্ত কাজ ফেলাই দিয়ে সমস্ত কাজ ওখানে স্থগিত রেখে সমস্ত স্ত্রীরা যেন তার স্বামীর কাছে তাদের যে স্বামীদের মানে কাজ কর্মস্থল থেকে আসছে তখন আসার সাথে সাথে সমস্ত কাজ ফেলায় ওই স্ত্রী যেন তার স্বামীর কাছে আসে যতক্ষণ না পর্যন্ত তার ঘরতে না বেরোয় ততক্ষণ তার কাছে থেকে তার সেবা যত্ন করা, একটু মাথায় হাত দিয়া, তাকে এক গ্লাস পানি দিয়া, তার একটু জুতোটা খুলে দিয়া, তাকে একটু মানে বাতাস দিয়া, এরকম বিভিন্ন বিভিন্ন ধরনের একটা আইটেম আছে, এগুলো করবেন যাতে স্বামীর মনটা ভালো হয়ে যায়, ভালো থাকে। আর যদিও একটু মন মানসিকতা অন্যরকম থাকে, তা কিন্তু এই স্ত্রীর পরশ পেয়ে কিন্তু সমস্ত দুঃখ ক্লান্তি দূর হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই কাজগুলো অনেক ফ্যামিলিতে করি না। দেখা যাচ্ছে যখন এইবার অনেক ফ্যামিলিতে এগুলা কিন্তু করি তো না, তারপরে আবার স্বামীকে রাগাই দিই। কিরকম দেখা যাচ্ছে যে স্বামী যখন কর্মস্থলে চলে গেছে, ডিউটি হোক আছে কোনো বিভিন্ন ইত্যাদি ইত্যাদি ভাবে চলে গেছে, যার পরে যদি ওই সংসারে কোনো ঝামেলা হয়, হ্যাঁ, একটা সংসারে কিন্তু ননদদের সাথে বাবিদের ঝগড়া হয়, শাশুড়ির সাথে বেটার বউদের সাথে একটা মূল্যবান হয়, কথার মাধ্যমে যেভাবে হয়। কিছু স্ত্রী আছে, স্বামী যখন মানে এই স্ত্রীগুলো বলে যে আইসেনুক আজকে, ও আইসেনুক আইসে বলে তোকে দাঁড়াতে সাইজ করতেছে, অথচ এখানে কিন্তু নরম মানে কন্ট্রোল হয়ে যাওয়া দরকার ছিল, মানে নিম্ন একদম নরম হয়ে যাওয়ার দরকার ছিল। সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক ফ্যামিলিতে দেখি এগুলা কিন্তু নরম তো বাড়ির কাছে আরো গরম হয়ে থাকে। যখন এই কারণ থেকে বাড়িতে বাসায় আসে তখন কিন্তু বলতে থাকে, অনেক স্ত্রী আছে যে এইবারে কি তুই আমার রাখবি, এরকম তুমি ব্যবহার করে, তুই কি আমার রাখবি, যদি রাখতে চাস এই বিচার কর, তোর মা এই বলেছে, তোর বোন এই বলেছে। তখন এমনিতে আছে কর্মস্থল থেকে যখন একটা পুরুষ বাসায় আসে কিংবা বাড়িতে আসে তখন এমনিতে মেজাজ খারাপ থাকে, তারপরে যদি এরকম একজনের মানে দোষ ত্রুটি আবার ঢালা শুরু করে যে আমি থাকবো না তোর বাড়ি, তুই থাক, কিংবা এর বিচার যদি না পায় তাহলে আমি থাকবো না, এদিক সেদিক, তখন কিন্তু সে ওই মা হোক আর বোন হোক, তখন মিজাজ যখনই খারাপ হয়ে যায়, একটা পুরুষের সেন্স কিন্তু ততক্ষণ খারাপ হয় না, ততক্ষণ না ওর মিজাজকে কড়া করে দেওয়া হয়। তো ওই স্ত্রী, হ্যাঁ, ওখানে কি করার দরকার ছিল, ওই স্ত্রী, হ্যাঁ, বলতেই তো হবে যে অন্যায় করেছে, সে শাশুড়ি হোক ননদ হোক, তোমার যদি এতই প্রয়োজন হয় স্বামীর কাছে বলতে হবে, এই কথাগুলো গোপন রাখতে হয়। যদি এতই প্রয়োজন হয় বলার জন্য, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে যে
স্বামী আইছে ধীর স্থির করে তারে একটু সহযোগিতা করি, তার একটু মাথা হাত বুলাই দিই, দিয়ে আবার যখন তার মন মানসিকতা খুব সুস্থ বোধ করবে তখন বলবে, এইভাবে বলবে যে দেখো তোমার বোন আমাকে এই বলেছে, তোমার মা আমার এই বলেছে, এরকম তো হয় না, তুমি একটু বুঝোই বলবে, এরকম বললে কিন্তু স্বামীও খুশি থাকে। আর ওই যে শাওরি ওই ননদ যে বেশি কথা বলছে তারা কিন্তু লজ্জা পেয়ে যায় যে আরে ওই বিচারাটা এত কথা বললাম, তারপরে আমাদের রোস্ট না বলে আমাদের আরো সুন্দর ভাবে মানে আহ্বান করতেছে ভালো করতে থাকার। তো এতে কিন্তু সংসারে একটা গুণাগুণ বেড়ে যায়, যে মর্যাদা বেড়ে যায়, সবার প্রতি সবার ভালোবাসা বেড়ে যায়। সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটা করি না, কি করছি অনেক ফ্যামিলিতে দেখা যাচ্ছে এরকম, যে তুই যদি আমার রাখতে না চাস, তাহলে আমার রাখতে যদি চাইস তাহলে ওর বিচার করার যদি না বিচার করিস আমি থাকবো না তোর সংসারে, তুই থাকিস, ডাইল ডুলে থেকে যাবো, এরকম বলে কিন্তু অনেক ফ্যামিলিতে আছে। তো এইবার কি করে ওই যে পুরুষের যে সেন্স আরো কিন্তু কড়া হয়ে যায়, খারাপ হয়ে যায়, তারা তারা কি করে তখন কিন্তু দুর্ব্যবহার করতে থাকবে, এমন আকার দুর্ব্যবহার করে যে ওই সংসারটা ভেঙে যায়। তো এইগুলো আমরা যাতে না করি মা বোনরা, শুধু ওই ওই মা বোনদের কারণে কিন্তু এই অনেক সংসার ভেঙে তছনছ হয়ে যায়, অনেক সংসার দেখা যাচ্ছে আজীবন পানি মানে চোখের পানি ঝরার তালেই থাকে, কিন্তু কই দুঃখের শেষ হয় না। তো এই জন্য মা বোনদের দৃষ্টি আকর্ষণ করবো যে স্বামীরা যখন কর্মস্থল থেকে আসে তখন কিন্তু এই কথাগুলা না বলি, আর তাদেরকে হ্যাঁ বলবো না কেন বলবো, তো যেভাবে আমি বলছি সেভাবে ইনশাল্লাহ বলবো, যাতে করে সবাই সুখী থাকতে পারে। আর এতে নালিশ করা নেই, এতে আরও মোহাব্বত বাড়ে। তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রেখে চলবো। আর স্বামী যখন বাসায় আসবে তখন তারে একটু মানে শান্তি মানে তৃপ্তি সহকারে একটা যে একটা আস্থা আছে, শান্তির যে একটা জিনিসগুলো কথা আছে, যে তারা কোনভাবে খুশি রাখা যায়, কোনভাবে তার যে ক্লান্তি দূর করা যায়, সেই জিনিসটা ইনশাল্লাহ আমাদের মা বোনরা আমরা মানে আমাদের মা বোনেরা যারা আছি তারা করব। সমস্ত স্বামীর উপরে যাতে খেয়াল থাকে সমস্ত স্ত্রীর, সেই বিষয়গুলো আমরা লক্ষ্য রেখে চলবো, যাতে আল্লাহ পাকও খুশি থাকে। আর স্বামী কোনো স্বামী যদি স্ত্রীর পর খুশি হয়ে যায় তাহলে ওই স্ত্রীর জন্য আখিরাতে জান্নাত সর্বপ্রথম পুরস্কার জান্নাত আল্লাহ পাক বিনা হিসেবে দিয়ে দেবে, যদি কোনো স্বামী তার স্ত্রীর উপর খুশি থাকে। তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রেখে চলবো, যাতে করে সমস্ত স্ত্রীরা যাতে সমস্ত স্বামীকে এইভাবে খুশি রাখতে পারে। আর খুশির বিনিময়ে কিন্তু আল্লাহ উত্তম পুরস্কার আল্লাহ পাক নিজে হাতে দেবে।